মোদিজির জন্মদিনে যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রতীকী পকোড়া ভেজে বেকারত্ব দিবস পালন আসানসোলে। চলতি মাসের 17 তারিখ নরেন্দ্র মোদিজির জন্মদিন ধুমধামের সাথে পালিত হচ্ছে দেশ জুড়ে। তখন বেকারত্বের প্রতিবাদ জানিয়ে যুব কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতীকী প্রতিবাদ বলে জানালেন যুব কংগ্রেস নেতা সৌভিক মুখার্জি। সৌভিক বলেন, বিজেপি ক্ষমতায় আসার সময় যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ হয়নি। দিন দিন বেকারত্ব বাড়ছে, তাই সেই প্রতিশ্রুতির প্রতিবাদ স্বরূপ গোটা ভারতবর্ষ জুড়ে এই বেকারত্ব দিবস পালন করা হয়। আসানসোল কোর্টের বিশিষ্ট লয়ার সৌম্যদীপ্ত রায় উনি কিছু বক্তব্য রাখবেন, আমি ওনাকেই বলবো। ধন্যবাদ সৌভিক মুখার্জি বাপিকে। আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন যে আমরা আজকে সারা ভারতবর্ষে ইউথ কংগ্রেস যেভাবে ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট ডে হিসেবে আজকে দিনটা পালন করছে। राहुल गांधी कैसे सजा के दिया बेकार हो रहा है पूरा देश में, इसलिए आज मोदी जी के जन्म में हम लोग बड़ा चाय बांटे, ठीक है ना। सब युवा आज मिलके लेके जाइए और दीजिए आदमी को ये पकौड़ा। खाओ खान खान मोदी जी पकौड़ा। दोस्तों और साथियों, आप देख रहे होंगे मोदी का पकौड़ा है, हम चाय बेचेगा पकौड़ा चाय हम लोग दे रहे हैं। इसमें युवा को तो पकौड़ा चाय, मोदी का पकौड़ा है, रोजगार ना मांगिए पकौड़ा खाइए। आज लोग पकौड़ा लीजिए, देश के युवा को लीजिए पकौड़ा चाय है, खाइए। 17 সেপ্টেম্বর আপনারা জানেন নরেন্দ্র মোদিজির জন্মদিন। সেই নরেন্দ্র মোদির জন্মদিনে আজকে আমরা গোটা ভারতবর্ষ জুড়ে যুব কংগ্রেস রাস্তায় বেকারত্ব দিবস পালন করছি। বেকারত্ব দিবস ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট ডে পালন করছি, কারণ আমরা জানি আজ থেকে 11 বছর আগে মোদিজি যখন সরকারে আসার আগে উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। हर साल 2 करोड़ नौकरी देंगे, किसी को रात को भूखा सोना नहीं पड़ेगा। लेकिन আজকে দেখছি দিনের পর দিন বেকারত্ব বাড়ছে। আজকে বেকারত্ব চরম সীমায় পৌঁছেছে আজকে গোটা ভারতবর্ষ জুড়ে। ছেলেরা গ্র্যাজুয়েশন করে বা মাস্টার্স করে রাস্তায় আজকে বসে আছে, চাকরি পাচ্ছে না। চাকরি পেয়েও দেখছি এক একটা পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। তো এইটা কি? আগামী দিন নজওয়ানরা কোথায় যাবে? যুবকরা কোথায় যাবে? আজকে এই ধিক্কারের জন্য আজকে আমরা আজকে নরেন্দ্র মোদীজির জন্মদিনটাকে পালন করছি পকোড়া দিয়ে আর চা দিয়ে। কারণ উনি স্পিচে বলছেন, युवाको বলছেন যে আপ লোক পকোড়া তোলো। তো আমরা তাই করছি। তো আমাদের কাছে তো আর কোনো অপশন নেই, কাজ তো করতে হবে মানুষের জন্য। তো যুবকরা করবেটা কি? আমরা দেখতে পাচ্ছি আমাদের বিধায়িকা উনি কোনো ইন্ডাস্ট্রির চিন্তা করছেন না, উনি যুবদের জন্য কোনো চিন্তাভাবনা করছেন না যে কাজ কি করে হবে। উনি দেখছেন ক্লাবে ক্যারাম দিচ্ছেন, ক্যারামের ফিতে কাটছেন। এটা কি? বাংলার যেটা গর্ব, বাংলাকে যাকে আমরা ভগবান হিসেবে মানি, সেই স্বামী বিবেকানন্দজিকে ওনারা তার নামটাকেও বিকৃতি করছেন। একটা ফুটবল ম্যাচ করাচ্ছেন, সেইখানে কাপটার নাম দিয়েছেন নরেন কাপ। নরেন কাপ কী করে হতে পারে? ওনার নাম নেওয়ার আগে আমরা সম্মান দিয়ে করি। বলতে পারতেন নরেন্দ্র মোদীজির কাপ, আমরা মেনে নিতাম। কিন্তু কাপটা কি দিচ্ছেন? নরেন কাপ। কাকে সামনে রাখছেন? স্বামী বিবেকানন্দজিকে। তো এইভাবে যুবকদের হেলাফেলা মানতে পারছি না। বাংলার মানুষকে যেভাবে হেলাফেলা করছে সেইভাবে আমরা মানতে পারছি না। আজকে তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ভোট চুরি যেভাবে আমাদের আন্দোলন বেড়েছে, আরও বাড়ছে। আমাদের আজ থেকে সিগনেচার ক্যাম্পেনিংও শুরু হলো। গোটা আসানসোল জুড়ে আমরা সিগনেচার ক্যাম্পেনিং করব। এইটার একটাই স্লোগান, ভোট চোর গদ্দি ছোড়। আর আজকের আমাদের স্লোগান একটাই হচ্ছে যে নকরি চোর গদ্দি ছোড়। আমার নাম সৌভিক মুখার্জি।